হ্যালো বন্ধুরা, ফাইনালি আজকে চলে এলো সেই কর্নের রেসিপিটা, যেটা তোমরা স্টোরিতে পোস্টে দেখতে পেয়েছিলে। এদিকে দেখো আমি 3টে কর্ন নিয়েছি। কর্নগুলো সব খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর কর্ন থেকে যে দানাগুলো আছে সেই দানাগুলো বের করে নিতে হবে। এটা কিন্তু কর্নের একদম অন্যরকম রেসিপি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। এটাকে তোমরা চাইলে কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশও বলতে পারো। যা যা ইনগ্রিডিয়েন্টস পড়বে এটা সাউথ ইন্ডিয়ান ডিশও মনে হবে। এদিকে দেখো আমি কর্নের দানাগুলো ছাড়িয়ে নিলাম, যেটাকে বাংলায় আমরা ভুট্টা বলে থাকি। কর্ন আমি জানি সবার ভীষণ প্রিয় একটা খাবার। এদিকে দেখো আমি কর্নটা পেস্ট করব। তবে হ্যাঁ, কর্নটা পেস্ট করার সময় অবশ্যই তোমরা মনে রাখবে এটাকে কিন্তু দাঁড়া দাঁড়া পেস্ট করতে হবে। এটাকে মিহি পেস্ট করলে চলবে না। মিহি পেস্ট করলে খেতে অতটা ভালো লাগবে না, যেহেতু কর্নের দানাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। এখানে পেস্ট করার সময় আমি সামান্য জল অ্যাড করেছিলাম। তোমরা চাইলে এখানে দুধও অ্যাড করতে পারো। দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখো আমি হাতে করে দেখিয়ে দিলাম, এখানে আমি দাঁড়া দাঁড়া পেস্ট করেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তার মধ্যে সামান্য ঘি আর বাটার অ্যাড করে দিলাম। এখানে তোমরা চাইলে পুরো রেসিপিটা কিন্তু ঘি দিয়েও করতে পারো অথবা বাটার দিয়েও করতে পারো। আমি এখানে দুটোই দিলাম কারণ ফ্লেভারটা ভালো আসবে। সামান্য পরিমাণ দেখো আমি হিং অ্যাড করলাম। হিং অ্যাড করার পর এখানে আমি গোটা জিরে আর কালো সর্ষে ফোড়ন দিলাম। মশলা বলতে সেরকম কিচ্ছু যাবে না, শুধু কিছু ফোড়নই যাবে। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব আদা কুচো। আদাটাকে কিন্তু একদম ছোট ছোট কুচিয়ে নেবে। আদাটাকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যেন আদার মধ্যে কোনো কাঁচা গন্ধ থেকে না যায়। এবার দেখো আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা কুচো আর দিয়ে দিলাম কারি পাতা। তোমরা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো তারা ঝালের পরিমাণটা কিন্তু বাড়াতে পারো, মানে লঙ্কার পরিমাণ বাড়াতে পারো। এদিকে দেখো আমি সামান্য কালারের জন্য হলুদ দিয়ে দিলাম, আর যে আমি কর্নটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একদম লো আছে এটাকে রান্না করতে হবে। ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। সামান্য পরিমাণে আমি নুন অ্যাড করে দিলাম, যেহেতু কর্নটা সেদ্ধর একটা ব্যাপার আছে। কর্নটাকে কিন্তু এইভাবেই ভেজে ভেজে করতে হবে। যখন দেখবে পুরোটাই মাখো মাখো হয়ে গেছে, তার মধ্যে দুধ অ্যাড করবে। আমি কিন্তু এখানে দুধ অ্যাড করেছি। তোমরা যারা দুধ পছন্দ করো না তারা কিন্তু জল অ্যাড করতে পারো, তবে দুধ অ্যাড করলে সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আবারও আমি বলছি, ফ্লেমটা কিন্তু একদম লো রাখবে। ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে এইভাবেই বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। এবার দেখো মিষ্টির জন্য আমি সামান্য এখানে গুড় অ্যাড করব। তোমরা চাইলে কিন্তু এখানে তার পরিবর্তে চিনি, মধু, যার যেটা ভালো লাগে সে সেটা অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু চিনিটা পছন্দ করি না সেহেতু আমি গুড় অ্যাড করে দেবো। তবে হ্যাঁ, তোমরা যারা আমার রেসিপি দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। যারা আমার রেসিপি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। এবার যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এখানে দেখো আমি আবারও সামান্য কিছুটা দুধ অ্যাড করলাম, কারণ কর্নটা সেদ্ধর ব্যাপার আছে। কর্নটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু এইভাবে দুধ দিয়ে দিয়ে কষিয়ে নেবে, তাহলে কিন্তু খেতে এটা ভীষণ ভালো লাগবে। কর্নের এই রেসিপিটা কিন্তু তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। এমনকি বাচ্চাদেরকে তোমরা যদি পরোটার সাথে টিফিনে দাও সেটাও খাওয়া যাবে। সামান্য আমি লাস্টে দেখো নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়ার সাথে সাথে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। এইগুলো ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, এগুলো অবশ্যই তোমাদেরকে দিতে হবে। ব্যাস, এটা আর একটু কষিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই দেখবে রান্নার মধ্যে কর্নটা যেন সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু একদম অন্যরকম রেসিপি। এখানে দেখো সামান্য পরিমাণ আমি লেবু অ্যাড করলাম। এই রান্নাটার মধ্যে কিন্তু টক ঝাল মিষ্টি সব কিছুরই একটা ব্যালেন্স আছে। এখানে কিন্তু টকটা খুব বেশি দিয়ে দিলে খাবারের স্বাদটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম। এবার আমি এটা নামিয়ে ফেলব। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে বানিও, আর হ্যাঁ, সম্পূর্ণ ভিডিও দেখে তবে বানাবে, তা নাহলে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্টস মিস হয়ে যাবে। আমি সামান্য উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম।
আমার কর্নের রেসিপি রেডি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছিল। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কর্ন পাওয়া যাচ্ছে, তবে হ্যাঁ, কর্নটা নিলে তোমরা দেখে নেবে সেটা যেন সুইট কর্ন থাকে, তাহলে খেতে ভীষণ টেস্ট লাগবে। রেসিপি আমার রেডি হয়ে গেছে। আজকের মতো এইটুকুই। আবার অন্য নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো একদম নতুন রান্না নিয়ে। ততক্ষণে পর্যন্ত তোমরা ভালো থেকো। টাটা।